ছোটোবেলা থেকেই বার্থডে মানে বাবা মন্দিরে পুজো দিয়ে আসেন আর মা ঘরে পায়েস রান্না করে আমাদের পছন্দের খাবার তৈরি করে। এখনও অবধি প্রতি বছর মা তাই করে, রান্নাবান্না করে আমাদের দুই বোনকে ডাকে, আমরা গিয়ে একসাথে খাওয়া দাওয়া করে এনজয় করি দিনটা। কিন্তু এই বছর মায়ের খুব শরীর খারাপ, জ্বর, তাই মা রান্নাবান্না কিছু করতে পারেনি, কিন্তু পায়েস রান্না করেছে আর বাবা পুজো দিয়েছে। তাই বিকালবেলা বাবার বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল। তা যাওয়ার সময় হিয়া আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিল, বলছে ওখানে গিয়ে তোমাকে দিয়ে কেক কাটাও। আমি বলছি, কেক কোথায় পেলি তুই? বলছে, আমি কেক অর্ডার দিয়ে রেখেছি। যাই হোক, কেক নিয়ে গেছে, মিষ্টি নিয়ে গেছে, দিয়ে আমাকে দিয়ে কেক কাটালো। সে ঘর অন্ধকার করে ক্যান্ডেল জ্বালিয়ে কত রকম স্টাইল করিয়ে আমাকে দিয়ে কেক কাটালো। তারপর আমি ওদেরকে একটু কেক খাইয়ে দিলাম, মাকে বাবাকে। মা আমাকে পায়েস খাইয়ে দিল, আমিও হিয়াকে একটু পায়েস খাইয়ে দিলাম। খুব ভাল লাগছিল মনটা। এইভাবে যদি স্পেশাল ডেটা সবাই একটু সেলিব্রেট করে তাহলে সত্যিই খুব ভাল লাগে। তারপর গিফট কিনেছে, দেখো, একটা গিফটে তার হয়নি, এক গাদা গিফট কিনেছে। দুটো সুন্দর সুন্দর কাপ, আমার তো খুব পছন্দ হয়েছে। আমি আবার কীরকম করছি কাপটা নিয়ে। তারপর এটা একটা হ্যান্ড টাওয়েল, সুন্দর করে র্যাপ করা, একটা র্যাবিটের শেপে। এতেই শেষ না, আবার একটা হেয়ার ব্রাশ, এটা দিয়েও চুলটা একটু আসিয়ে নিলাম। আবার দুটো কাচের কন্টেনার মশলা রাখার জন্য। এতগুলো গিফট কিনেছি। আর আমি যাওয়ার সময় কিছু খাবার নিয়ে গেছিলাম, যে রাতে ওখানে ডিনারটা করে আসবো। তরকা, রুটি, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আর হিয়া কেকের সাথে কতগুলো মিষ্টিও কিনেছে, কেন কি আমার বাবা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই।